জাতিসংঘ নিরপেক্ষ নয়, এটি পশ্চিমা এজেন্ডার অধীনে চলে। মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ। আল জাজিরার আরবি বিভাগের প্রধানের সাথে আফগান রাষ্ট্রদূতের বৈঠক। ইমারতে ইসলামী আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ জাতিসংঘের তীব্র সমালোচনা করে বলেছেন, জাতিসংঘ নিরপেক্ষ বা স্বাধীন কোনো সংস্থা নয়, বরং এটি পশ্চিমা রাজনৈতিক শক্তির প্রভাবাদী সংস্থায় পরিণত হয়েছে। তিনি বলেন, জাতিসংঘের উচিত ছিল নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করা, কিন্তু বর্তমানে এটি পশ্চিমা রাজনীতির এজেন্ডার অধীনে পরিচালিত হচ্ছে। এর কার্যকারিতা ও স্বাধীনতা এখন প্রশ্নবিদ্ধ। আফগানিস্তানের জাতিসংঘ প্রতিনিধিত্ব প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, জাতিসংঘে বর্তমানে যে ব্যক্তি আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছে সে আসলে কাকে প্রতিনিধিত্ব করছে, কোন নিয়মে বা নীতিমালার ভিত্তিতে সে কাজ করছে, তার কোনো বৈধতা নেই এবং সে আফগান জনগণের প্রতিনিধি নয়। 2021 সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকে ইমারতে ইসলামিয়া বারবার জাতিসংঘে নিজেদের মনোনীত প্রতিনিধিকে আফগানিস্তানের আসনে বসানোর দাবি জানিয়ে আসছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের স্বীকৃতি বিষয়ক কমিটি এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। প্রতি বছরই তারা সিদ্ধান্ত স্থগিত করে আসছে। ফলে এখনো পর্যন্ত জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন নাসির আহমদ ফায়েক, যিনি আগের পশ্চিমা সমর্থিত আশরাফ গানি সরকারের আমলে নিযুক্ত হয়েছিলেন এবং বর্তমানে অন্তর্বর্তী দূতের দায়িত্ব পালন করছেন। ইমারতে ইসলামিয়ার জাতিসংঘ স্বীকৃতির দাবি পশ্চিমা দেশগুলো কিছু মানবাধিকার সংগঠনের বিরোধিতার মুখে পড়ছে। এই পক্ষগুলোর দাবি, আফগানিস্তানে নারী ও কন্যা শিশুদের অধিকার লঙ্ঘন এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ার অভাব রয়েছে। তবে চলতি মাসের শুরুতেই রাশিয়া আনুষ্ঠানিকভাবে ইমারতে ইসলামী আফগানিস্তানকে দেশের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা এখন পর্যন্ত একমাত্র আন্তর্জাতিক স্বীকৃতি। ইমারতে ইসলামী আফগানিস্তানের মিডিয়া ও সাংস্কৃতিক খাতে সহযোগিতা বাড়াতে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার আরবি বিভাগের প্রধান আহমদ আল ইয়াফির সাথে একটি বৈঠকে মিলিত হয়েছেন কাতারে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মোহাম্মদ সুহাইল শাহিন। বৃহস্পতিবার 31 জুলাই আফগান সংবাদ মাধ্যম আরিয়ানার এক প্রতিবেদনে একথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মিডিয়া ও সাংস্কৃতিক খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে কাতারে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মোহাম্মদ সুহাইল শাহিন আল জাজিরার আরবি বিভাগের প্রধান আহমদ আল ইয়াফির সাথে একটি বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে সাংস্কৃতিক সহযোগিতা জোরদার, সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচি বৃদ্ধি, আফগানিস্তান ও আল জাজিরার মাঝে মিডিয়া সম্পর্ক গভীর করার ব্যাপারে আলোচনা হয়। সত্য উপস্থাপনে বিশ্বজুড়ে অবদান রেখে চলায় আফগান রাষ্ট্রদূত আন্তর্জাতিক গণমাধ্যমটির প্রশংসা করেন। আফগানিস্তানের প্রতি সহযোগিতা অব্যাহত রাখতে ও সহযোগিতা সম্প্রসারণের ব্যাপারে তাদের উৎসাহিত করেন। জবাবে আহমদ আল ইয়াফি আফগানিস্তান উন্নতি করছে বলে উল্লেখ করেন। ইমারত সরকারের মিডিয়া উদ্যোগে নিজেদের সম্পৃক্ততা ও সমর্থন বাড়াতে আল জাজিরা প্রস্তুত রয়েছে বলেও জানান। উল্লেখ্য, আল জাজিরা কাতারের মালিকানাধীন একটি আন্তর্জাতিক গণমাধ্যম। ফিলিস্তিন ইস্যুতে শত হুমকি ও বাধা বিপত্তি সত্ত্বেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার অব্যাহত রেখে সম্প্রতি পুরো বিশ্বে নিজেদের আলাদা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।